হ্যালো স্টুডেন্ট, তোমাদের অঙ্ক সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য 2-5-2025 থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে। ডেমো ক্লাস হবে 3 দিন, 25 তারিখ, 28 তারিখ আর 30 তারিখ। তোমরা যদি ডেমো ক্লাস করতে চাও তাহলে তোমাদের নাম আর ডিস্ট্রিক্ট লিখে 7797151981 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। আমি তাহলে তোমাদের ডেমো ক্লাসের লিঙ্কগুলো পাঠিয়ে দেবো। এখন তোমরা 12 নম্বর স্কুলের কোশ্চেনগুলো দেখো, পেজ নম্বর 140। একের থেকে প্রথম কোশ্চেনে কি বলেছে, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা, বিমলের লাভ 46 টাকা। ব্যবসায় বিমলের মূলধনের পরিমাণ বের করতে হবে। দেখো, আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভ বা ক্ষতির অনুপাতের সঙ্গে সমান, আর মোট মূলধনের পরিমাণ হয় ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োজিত করে ইন্টু যে সময়ের জন্য নিয়োজিত করে। প্রথমে আমরা অমলের ক্ষেত্রে দেখি। অমলের ক্ষেত্রে মোট মূলধনের পরিমাণ কি হচ্ছে, তাহলে 500 টাকা সে দিয়েছে, 9 মাসের জন্য দিয়েছে, হয়েছে। এরপর দেখি বিমলের টাকার পরিমাণ আমাদের বের করতে হবে। ধরে নিলাম x টাকা দিয়েছে 6 মাসের জন্য। অমলের মোট টাকার পরিমাণ হলো 500 × 9 আর বিমলের মোট টাকার পরিমাণ হলো x × 6। মূলধনের অনুপাত সমান 500 × 9 x × 6 মূলধনের অনুপাত। এরপর দেখো লাভ, মোট লাভের পরিমাণ দিয়েছে, মোট লাভ 69 টাকা। এর মধ্যে বিমলের লাভ দিয়েছে, বিমল এর লাভ 46 টাকা। অতএব আমরা অমলের লাভ পেয়ে যাব। অমলের লাভ 69 মাইনাস 46 বিয়োগ করলে আমরা কত পাবো, 23। দুজনের লাভের পরিমাণ আমরা পেয়ে গেলাম। লাভের অনুপাত বের করছি। দেখো এখানে অমল আর বিমলের মূলধনের অনুপাত বের করেছি। একই রকম ভাবে আমরা প্রথমে তাহলে রাখবো কার, অমলের, তারপর বিমলের। মূলধনের অনুপাত পেলাম, লাভের অনুপাত, ঠিক আছে। প্রথম অমলের হচ্ছে 23 = বিমল 46, কাটছে, একটু কাটাকাটি করে নিলাম, 1:2। অতএব লাভের অনুপাত মূলধনের অনুপাতের সঙ্গে সমান। মূলধনের অনুপাত 500 = x × 6 সমান হচ্ছে 1:2। বাই আকারে লিখছি, 500 × 9 বাই x × 6 সমান হচ্ছে হাফ। কাটাকাটি একটু করে নিই, এটা 3 দিয়ে কাটছে, 3 3 এ 9, বা x = 1500। x ধরেছি বিমলের মূলধনের পরিমাণ, অ্যান্সার হচ্ছে 1500 টাকা। অপশন এ তে দেখো দিয়েছে অ্যান্সার, তাহলে হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে নিচের কোনটি? ax² + bx + c = 0 সমীকরণ দেওয়া আছে। বীজদ্বয় কি বলেছে দেখো, বীজদ্বয় পরস্পর অনন্য ও বিপরীত চিহ্নযুক্ত। তাহলে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজ হবে 1/α, আর বলেছে বিপরীত চিহ্নযুক্ত, তাহলে -1/α। একটি বীজ পেলাম হচ্ছে, যদি আমরা ধরে নিই আলফা, তাহলে অপর বীজ হচ্ছে -1/α। বীজদ্বয়ের গুণফল হয় c/a, বা এখানে দেখো কি কাটছে, আলফা কাটছে, -1 = c/a, বা -a = c, বা a, দেখো এটা যদি এই পাশে চলে যায় তাহলে a + c = c। অপশন সি তে দেখো দিয়েছে a + c = 0, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, x y এর সঙ্গে সরল ভেদে যখন z হচ্ছে ধ্রুবক এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে
এমন ভাবে আছে যে y এর মান দিয়েছে 4, z এর মান 5 আর x এর মান 3। x y z এর মধ্যে সম্পর্ক বলেছে। দেখো প্রথমে x y এর সঙ্গে সরল বেঁধে, x প্রপোর্শনাল টু y, যেখানে z হচ্ছে ধ্রুবক। আর বলেছে কি z এর সঙ্গে ব্যস্ত বেঁধে, তাহলে x প্রপোর্শনাল টু 1/z হয়েছে। যৌগিক বেধের সূত্র থেকে আমরা পাই x প্রপোর্শনাল টু y/z বা x ইজ ইকুয়াল টু k ইন্টু y/z, যেখানে k নট ইকুয়াল টু 0। সমানুপাতিক থেকে সমান করার জন্য k নিয়েছি। এখন এই মানগুলো আমরা বসাবো, x y z এর মান। x এর মান দিয়েছে 3, k ইন্টু y, y এর মান হচ্ছে 4 আর z এর মান হচ্ছে, এখান থেকে আমরা k এর মান বের করে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণে k এর মানটা বসাবো। 4k ইজ ইকুয়াল টু হচ্ছে 15 বা k ইজ ইকুয়াল টু হচ্ছে 15/4। 1 নম্বর সমীকরণে k এর মান বসাচ্ছি, তাহলে x ইজ ইকুয়াল টু, সমীকরণটা একটু লিখছি, x ইজ ইকুয়াল টু k ইন্টু y/z। k এর মান বসালে আমরা x y z এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। 15/4 ইন্টু y/z বা 4xz ইজ ইকুয়াল টু হচ্ছে 15y। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে 4xz ইজ ইকুয়াল টু হচ্ছে 15y। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে একটি বিন্দু পি, পি বিন্দু থেকে একটি বিন্দু, এটা পি হবে, পি, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ আর পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল আগে আলোচনা করা হয়েছে। দুটি ত্রিভুজ উৎপন্ন হবে আর ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। ও বৃত্তের কেন্দ্র, পি বহিস্থ একটি বিন্দু দেয়া আছে, ও পি ইজ ইকুয়াল টু 13, ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ সমান 5 সেমি। পি দুটি স্পর্শকের দৈর্ঘ্য এখানে দিয়েছে পি কিউ আর হচ্ছে পি, বের করতে হবে পি কিউ ও আর এই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল। দেখো এই চতুর্ভুজটি তৈরি হচ্ছে দুটি ত্রিভুজ দিয়ে, একটি ত্রিভুজ হচ্ছে পি ও আর, আরেকটি ত্রিভুজ হচ্ছে পি ও কিউ। এই দুটো ত্রিভুজেই দেখো সমকোণী ত্রিভুজ। কেন? স্পর্শক আর ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে সমকোণ হচ্ছে। যার ব্যাসার্ধ ও কিউ, যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান ওপি, এর দৈর্ঘ্য দেওয়া আছে 13। এখান থেকে আমরা পেয়ে যাব কিউপির মান। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ ও কিউ স্কয়ার প্লাস কিউপি স্কয়ার সমান হচ্ছে ওপি স্কয়ার, বা ও কিউ এর মান হচ্ছে 5 প্লাস কিউপি স্কয়ার সমান 13 স্কয়ার, বা কিউপি স্কয়ার সমান হচ্ছে 13 13 169 মাইনাস 25, বিয়োগ করলে হচ্ছে 144, বা কিউপি স্কয়ার সমান হচ্ছে, সরি কিউপি স্কয়ার না, কিউপি সমান হচ্ছে 12। এই দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 5। ত্রিভুজ ও কিউ পি, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার কিউ কোণ সমকোণ, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে কিউ পি, কিউপি ইন্টু ও সমান হাফ ইন্টু 12 ইন্টু 5 সমান 30 একক। দেখে নাও সেমি, সেমি স্কয়ার। একই রকম ভাবে আমরা পাবো ত্রিভুজ ও আর পি এর মান হচ্ছে 30 সেমি স্কয়ার। অতএব
পি কিউ ও আর এর ক্ষেত্রফল সমান হচ্ছে 30 গুণিত 2 সমান 60 সেমি। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। ছবি দেখে নাও। এ বি সি এর বিসির সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এক্স ওয়াই সরলরেখার সমান্তরাল বিসি। কি কি দেওয়া আছে? কি এ এক্স ইজ ইকুয়াল টু 2.4, AY is equal to 3.2, YC is equal to 4.8 বের করতে হবে এবি দৈর্ঘ্য। ঠিক আছে, যেহেতু XY সমান্তরাল বিসি, অতএব থালেসের উপপাদ্য থেকে পাই কি AX বাই XP is equal to AY বাই YC। ঠিক আছে, AX এর মান দেওয়া আছে 2.4, AY আর হচ্ছে দেখো BX এর মান আমরা বের করব বা XB সমান AY সমান দিয়েছে 3.2 আর YC বা CY এর মান দিয়েছে কত? 4.8। ঠিক আছে, এখন আমরা প্রথমে 8 দিয়ে ভাগ কাটি। 8 এই দশমিকগুলো তুললাম, 8 3 এ 24, 8 4 এ 32, 4 দিয়ে কাটছি 1.2 বা XB ইজ ইকুয়াল টু হচ্ছে 3.6। XB মান আমরা পেয়ে গেলাম, বের করতে বলেছে AB, তাহলে AB সমান হচ্ছে AX প্লাস BX। X এর মান দেওয়া আছে 2.4 প্লাস BX এর মান পেলাম বা XB এর মান পেলাম 3.6, যোগ করলে হচ্ছে 6। অ্যান্সার হচ্ছে 6 সেমি। পরের কোশ্চেন, 7 সেমি ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ 3 পাই ইন্টু ব্যাসার্ধ এখানে আছে 7, তাহলে 7 ইন্টু 7, 7 সাথে গুণ করলে হচ্ছে 49 ইন্টু 3 পাই, 7 12 আর 2 12 2 হচ্ছে 14, 147 পাই হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5, তাদের উচ্চতার অনুপাত। তাহলে কেমন ভাবে বলেছিলাম, সবসময় যখন বলে দিবে দুটো, আমরা আলাদা আলাদা সাইডে লিখে দেবো, প্রথম আর দ্বিতীয়। প্রথমটির ক্ষেত্রে ব্যাসার্ধ ধরবো, সবগুলো আগে ধরে নি। ব্যাসার্ধ সমান হচ্ছে R1, উচ্চতা সমান H1। ঠিক আছে, আয়তন বের করতে হবে, আয়তন অনুপাত দেওয়া আছে, তাহলে V1 সমান শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার, তাহলে R1 স্কয়ার ইন্টু H1 হয়েছে। দ্বিতীয়টির ক্ষেত্রেও ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান হচ্ছে R2, উচ্চতা সমান H2 আর আয়তন V2 সমান হচ্ছে 1/3 পাই R2 স্কয়ার হয়ে গেল। প্রশ্নানুসারে কি দেওয়া আছে দেখো, প্রশ্নানুসারে আয়তনের অনুপাত অর্থাৎ V1:V2 দেওয়া আছে, সমান কত দিয়েছে? 1:4। আর কি দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ R1:R2 সমান 4:5। এখান থেকে আমরা R1/R2 বের করলাম 4/5, এই আকারে আমরা রাখলাম। বা এখন আমরা আয়তনের মানগুলো বসাচ্ছি, 3 পাই R1 স্কয়ার H1 is to 1/3 পাই R2 স্কয়ার H2 সমান 1:4 হয়েছে। কি কি কাটছে? 1/3 পাই 1/3 পাই কাটছে, থাকছে কি উপরে R1 স্কয়ার H1
নিচে থাকছে R2 স্কোয়ার H2 সমান হচ্ছে 1/4, বা R1 বাই R2 এর হোল স্কোয়ার লিখতে পারি ইন্টু H1 বাই H2 সমান হচ্ছে 1/4। R1 বাই R2 এর মান আমরা পেয়েছি, এর জায়গায় মান বসাচ্ছি 4/5 এর হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2 সমান 1/4, বা H1 বাই H2 সমান হচ্ছে 1/4 ইন্টু 25/16, ঠিক আছে, সমান উপর থাকছে 25 আর নিচে 16×4 = 64। অতএব H1 ইজটু H2 সমান হচ্ছে 25:64, 25:64, এটাই অ্যান্সার। অপশন ডি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন ডি, ঠিক আছে। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স আর জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল বের করতে বলেছে। প্রথমে হচ্ছে আমরা ভেদ ধ্রুবক তিনটির মান বের করি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক k1 নিলাম, বা k1 সমান এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। একই রকম ভাবে এখানে ভেদ ধ্রুবক k2 ধরছি, k2 জেড এক্স, বা k2 সমান হচ্ছে ওয়াই স্কোয়ার, বা এগুলোতে কিন্তু অবশ্যই লিখবে যে k1 নট ইকুয়াল টু 0, যেখানে ভেদ ধ্রুবক বসাবে সাইডে কিন্তু অবশ্যই লিখে দিবে নট ইকুয়াল টু 0। জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু k3 xy, বা k3 সমান হচ্ছে জেড স্কোয়ার বাই xy। ভেদ ধ্রুবক তিনটির মান আমরা পেয়ে গেলাম। গুণফল বের করতে হবে, অর্থাৎ k1 ইন্টু k2 ইন্টু k3 সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড এক্স ইন্টু জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, ঠিক আছে। উপরে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, নিচে দেখো সবগুলো দুটো দুটো রয়েছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবগুলো কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 1। অতএব দিয়ে লিখবে, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো 1, এটা অবশ্যই কিন্তু লিখবে, এটাই অ্যান্সার। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জেড, বি বিন্দুতে একটি স্পর্শক টানা হলো যা বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে। দেয়া আছে বি এটির মান 22 ডিগ্রি বের করতে বলেছে, বি টি এর মান ছবি না আঁকলে বুঝতে পারবে না, দেখে নাও। এবি বলেছে একটি জে, এবি জে হলো। এরপর বলেছে বি বিন্দুতে একটি স্পর্শক টানা হলো যা বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে। ও হচ্ছে কেন্দ্র। কি দেওয়া আছে দেখো, বি এটি, বি এটি এই কোণের মান দেওয়া আছে, কোণ বি এটি সমান 22 ডিগ্রি। বের করতে বলেছে কি বিটিএ, এই কোণের মান বের করতে হবে। দেখো স্পর্শক, বি বিন্দুতে স্পর্শক, ও বি হচ্ছে ব্যাসার্ধ, কোণ ও বি টি এর মান 90 ডিগ্রি। আমরা জানি ও বি লম্ব হয় স্পর্শকের সঙ্গে, তোমাদের উপপাদ্য রয়েছে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি কোণের মান 90 ডিগ্রি। এখন দেখো ও ত্রিভুজ ও এ বি এর ও এ ইজ ইকুয়াল টু ওবি, দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু বাহু দুটি সমান, অতএব কোণ দুটি সমান, অর্থাৎ কোণ এ ইজ ইকুয়াল টু কোণ বি। এ কোণ আর বি কোণ সমান, এর মান হবে কত 22 ডিগ্রি। তাহলে ও এ বি এর মান পেলাম 22 ডিগ্রি, আর ও বিটি এর মান পেলাম 90 ডিগ্রি। অতএব কোণ এ বি টি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 22 ডিগ্রি, যোগ করলে পাবো কত 2, 112 ডিগ্রি। বি কোণের মান পেলাম 112 ডিগ্রি, এ কোণের মান পেয়েছি 22 ডিগ্রি, তাহলে টি কোণের মান বের করতে আর কোনো সমস্যা নেই।
ত্রিভুজ এ বিটি এর, এই ত্রিভুজের আমরা দুটি কোণের মান পেয়েছি এ আর বি, তাহলে টি কোণের মান কত হবে? কোণ বিটি এ সমান হবে 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি প্লাস 22 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করলে হচ্ছে 4 3 1, আর যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি 6, এটা হচ্ছে 4, 46 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 50% হ্রাস পেলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো বৃদ্ধি দেয়, এটা এখানে হ্রাস বলেছে। একই রকম বৃদ্ধি হলে যোগ করি, আর যেহেতু হ্রাস বলেছে তাহলে হবে কি বিয়োগ। তাহলে প্রথমে আমাদেরকে কি ধরতে হবে? ধরি ব্যাসার্ধ সমান, ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর, ওটা তোমরা লিখো ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল ব্র্যাকেট এস সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ একক। পরে লিখবে যে ব্যাসার্ধ 50% হ্রাস পেলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়, ছিল 4 হ্রাস পেয়েছে তাহলে মাইনাস আর ইন্টু 50 বাই সমান 50 2 100, নিচে থাকছে তাহলে কত 2 আর মাইনাস আর বাই 2 সমান হচ্ছে আর বাই 2। 50% হ্রাস পাওয়ার পর ব্যাসার্ধ আমরা পেলাম আর বাই 2। এখন বক্রতলের ক্ষেত্রফল S1 সমান 4 পাই ব্যাসার্ধের স্কয়ার, তাহলে আর বাই 2 এর হোল স্কয়ার সমান 4 পাই ইন্টু আর স্কয়ার বাই 4 সমান, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 এর 4 4 পাই আর স্কয়ার। এটা ছিল কি আগের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 1 এর 4 ইন্টু এস। এখন এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আগের বক্রতলের ক্ষেত্রফলের 1 এর 4 গুণ হয়েছে। তাহলে হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস সমান এস মাইনাস 1/4 ইন্টু এস। বিয়োগ করলে আমরা কত পাবো? 3s/4। হ্রাস পেয়েছে, শতকরা হ্রাস সমান 3s/4 ইন্টু এস ইন্টু 100। এস এস কাটছে 25 25 3 হচ্ছে 75% হ্রাস পাবে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস পায়। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? অনেকবার অঙ্কটা করা হয়েছে, আগে আমরা করেছিলাম √5 গুণ হিসেবে, এখানে দিয়েছে √10 গুণ। একই কোশ্চেন, শুধু সংখ্যা চেঞ্জ আছে। ধরি ব্যাসার্ধ লিখে নাও, ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ আর তির্যক উচ্চতা সমান এল। এই তিনটির মধ্যে সম্পর্ক এল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস আর। পার্শ্বতলের ক্ষেত্রফল এস অক্ষর দ্বারা প্রকাশ করছি, এস সমান হচ্ছে পাই আর এল। ভূমির ক্ষেত্রফল এ সমান পাই আর হয়েছে। শর্ত কি দিয়েছে? তাহলে প্রশ্নানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হয়েছে। এখন আমরা বোথ সাইড না আগে মানটা বসিয়ে দিয়ে তারপর বোথ সাইড গণনা করব। এস এর মান পাই আর এল সমান √10 ইন্টু এ সমান হচ্ছে পাই আর। পাই পাই কাটছে, একটা আর কাটছে, একটা আর পড়ে থাকলো, পেলাম কি তাহলে এল সমান হচ্ছে √10 ইন্টু আর। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে এল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু আর স্কয়ার। চেয়েছে কি উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, আমরা এখানে পেলাম কি এল আর আর, আমাদের দরকার এইচ আর আর। এই এল স্কয়ারের জায়গায় বসাচ্ছি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান হচ্ছে 10 আর স্কয়ার, বা এইচ এর স্কয়ার সমান হচ্ছে 9 আর স্কয়ার। এইচ এর স্কয়ার বাই আর স্কয়ার সমান হচ্ছে 9/1।
স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, h/r সমান হচ্ছে 3/1 বা h/r সমান হচ্ছে 3:1। এটাই চেয়েছে, অ্যান্সার হচ্ছে 3:1। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে 2/5/2025 থেকে। ডেমো ক্লাস তোমরা যদি করতে যাও তাহলে 25 তারিখ থেকে শুরু হচ্ছে, 25, 28 আর 30 এই 3 দিন। তোমাদের নাম আর ডিস্ট্রিক্ট লিখে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7797151981 এই নাম্বারে। আমি তোমাদের ডেমো ক্লাসের লিঙ্কগুলো পাঠিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।